আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আজকে অনেক ঠান্ডা, তাই না? অনেক ঠান্ডা মানে অনেক বেশি ঠান্ডা। তারপরে আপনারা সবাই যারা কষ্ট করে আসছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনারা সবাই রক্ত দিয়েছেন তো, তাই না? আমরা আজকে একদম নতুন কিছু আলোচনা করব। নতুন মানে পুরাতন ইলিশ মাছটাই নতুন করে রান্না করা, এই আর কি, তাই না? ইলিশ মাছ কি নতুন হবে নাকি? ডায়াবেটিস তো একটাই, ওই জিনিসটাকে নানান ভাবে বলা। তো আলোচনা শুরুর আগে আমার যেটা বিনীত রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে আপনারা সবাই মাস্কটা নাকের উপরে উঠাবেন। যাদের মাস্ক নাই তারা হাত তুলবেন, আমরা মাস্ক সাপ্লাই দেব। আর আপনারা যারা ভ্যাকসিন নেন নাই, একটা ভ্যাকসিন, দুইটা ভ্যাকসিন, এখন পর্যন্ত কয়টা করে ভ্যাকসিন দেওয়া হয়েছে? তিনটা। আমরা তিনটা নিয়েছি। যারা দ্বিতীয় ভ্যাকসিন নিয়েছেন, নেওয়ার পর 6 মাস হয়েছে, তারা দয়া করে 3 নাম্বার ভ্যাকসিনটা নেবেন। কি বলছি? দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার পরে যাদের 6 মাস হয়ে গেছে তারা তৃতীয় ভ্যাকসিন নেবেন। মেসেজ আসবে মোবাইল নাম্বারে। আর অন্যদেরকেও ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে উৎসাহিত করবেন। কথা বুঝাইতে পারছি? আমি ভ্যাকসিন নিলাম, আমার টাকা আছে, আমি মাছ গোস খাসি খায় পেট ভরে ঘুমাচ্ছি, এটা কিন্তু ওই ডিজিজ না। সবাই ভ্যাকসিন না নিলে আমাদের মুক্তি নাই। উপরওয়ালা এমন ভাবে একটা ভাইরাস ছাড়িয়ে দিছে, আমরা কি আত্মকেন্দ্রিক না, খালি নিজের স্বার্থটা দেখি না? কিন্তু এই ওষুধটা এমন একটা ওষুধ, যদি আপনি নিজে নেওয়ার পর আপনার আশেপাশে সবাই ভ্যাকসিন না নেয় তাহলে আপনি সুরক্ষিত নন। উপরওয়ালা জাজমেন্ট দেখছেন? এই জন্য এই যে এত বক্তব্য, এত কথা, এত বার্তা, ভ্যাকসিন নেবেন, ভ্যাকসিন নেবেন, ভ্যাকসিন নেবেন, অনেকে এটা গায়ে লাগায় না। আমার এক আত্মীয় আছে, ইউনিভার্সিটিতে পড়ে, করোনা ধরছে, সে ভ্যাকসিনই নেয়নি। আমি তো তাজ্জব হয়ে গেলাম, এত হেলাফেলা করার কোনো সুযোগ নাই। আপনি আমি তো না, সারা পৃথিবীর মানুষরা ভ্যাকসিন নিচ্ছে এবং সায়েন্টিফিক্যালি প্রুভেন যে যারা ভ্যাকসিন নিবে তারা ভালো থাকবে। অনেকে বলতেছেন আপনারা ভ্যাকসিন নিয়ে লাভ কি? ভ্যাকসিন নেওয়ার পরে তো ভাইরাস ধরতেছে। ভ্যাকসিন কিন্তু আপনাকে ভাইরাস ধরা থেকে রক্ষা করতে পারবে না, কিন্তু আপনার শরীরে যদি করোনা ভাইরাস ঢুকে তাহলে করোনা ভাইরাস আপনার যে ধ্বংসটা করতে পারে, ভ্যাকসিন এটাকে বাধা দেবে। তাহলে ভালো না খারাপ? ভ্যাকসিন অবশ্যই ভালো। তো আপনাদের কাছে এই জন্য আমার অনুরোধ থাকবে, আপনারা সবাই যেখানে ভ্যাকসিন দিচ্ছে, আপনার যে যে সেন্টার আছে আপনারা যাবেন, সব সময় বলবেন যে আমরা ডায়াবেটিস রোগী, আমাদেরকে আগে ভ্যাকসিনটা দেওয়ার ব্যাপারে আপনাদের সহযোগিতা করতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনারা, আমরা ডায়াবেটিসের চিকিৎসাটা কেন নিব এই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব। দয়া করে ফোনটা কাটে দেন। আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস। কথা বুঝাইতে পারছি? কমপ্লিকেশনস মানে কি? জটিলতা। আপনারা যে বাড়ি থেকে রওনা দিয়ে পর্যন্ত আসছেন, অনেক জটিলতা না? প্রথম জটিলতাটা কি? ঠান্ডা লাগতেছে খুব, জটিলতা তো। তারপরে পকেটে হাত দিয়ে দেখতেছেন টাকাটা একটু কম আছে, এটাও তো জটিলতা। বাইর হইলেন, অটো পাইলেন বা পান নাই, এই যে অটো পাচ্ছেন না, এটা জটিলতা না? অটোতে উঠলেন, অর্ধেক রাস্তা আসে ওর চার্জ শেষ হয়ে গেল, জটিলতা কি না? আসার পর দেখা যাচ্ছে এক লোক রাস্তা ব্লক করে বসে আছে, এই যে আপনি আমার একটু হেঁটে আসতে হলো। ডায়াবেটিসেরও কিন্তু অনেক জটিলতা আছে, আপনারা সবাই জানেন। এটাকে আমি একটু সুন্দর করে বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে, আমরা জানি যে ডায়াবেটিসের জটিলতাগুলো আবার 2 ধরনের। একটা হচ্ছে স্বল্প মেয়াদী, হঠাৎ, আর একটা হচ্ছে দীর্ঘ মেয়াদী। কথা বুঝাইতে পারছি? আপনার জমি আছে, আপনি বেচে দিয়ে দিলেন, ঝামেলা শেষ। আপনার ভিটাটা আপনি আরেকজনকে বেচে দিলেন, ঝামেলা আছে? বিরাট ঝামেলা। ভিটা না দেখলে থাকবে কোথায়? এটা হচ্ছে অ্যাকিউট। আর ক্রনিক হচ্ছে, আমার জমি আমি আপনার কাছে বন্ধক রাখলাম, আর ওই টাকা নিয়ে আমি ফুটানি করে বেড়াচ্ছি, তো ভবিষ্যতে বিপদে পড়বো না? পড়বো না? এই ঘটনাটা হচ্ছে এরকম। যদি হঠাৎ করে ডায়াবেটিস শূন্য হয়ে যায়, কি বলছে, হঠাৎ করে শূন্য হয়ে গেল, অথবা
ডায়াবেটিস অতিরিক্ত বাড়ার কারণে আপনি অজ্ঞান হয়ে গেলেন। শূন্য হইলেও অজ্ঞান হবে, অতিরিক্ত বাড়লেও অজ্ঞান হবে। এটা হচ্ছে অ্যাকিউট কমপ্লিকেশনস আমরা বলি, ডায়াবেটিস রোগীদের এটা হয়। এটা একদম মেডিকেল এমার্জেন্সি। সাথে সাথে চিকিৎসা না দিলে আজরাইল আসে কি করবে? জানটাকে বলেন কবজ করবে। হ্যাঁ, যমরাজ আসে জানটাকে নিয়ে চলে যাবে। এই জন্য এই দুই বিষয়ে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আজকের আলোচনার বিষয় এটা না, আমরা পরবর্তী বৃহস্পতিবারে এই একুট কমপ্লিকেশনস নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ক্রনিক কমপ্লিকেশন, দীর্ঘমেয়াদী। জমি বন্ধক রাখিয়া ব্যাংকে আপনি 1 কোটি টাকা লোন নিয়া লোনের কিস্তি টিস্তি নাই, খালি বাবুগিরি করে বেড়াচ্ছেন, ভবিষ্যতে ব্যাংক ধরবে না আপনাকে। আপনি যেটা বন্ধক রাখে ব্যাংকে টাকা নিচ্ছে সেটা তো আপনার নিলাম হয়ে যাবে। ডায়াবেটিস রোগীরা, আপনার ডায়াবেটিস হয়েছে আপনি জানেন, কিন্তু আপনি গায়ে বাতাস লাগিয়ে বেড়াচ্ছেন। আপনি ডায়াবেটিস পরীক্ষা করেন না, ইনসুলিন নেন না, ওষুধ খান না, খাওয়া দাওয়ার নিয়ম মানেন না, মানে ব্যাংকের লোন নিয়ে ব্যাংকের কিস্তির ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নাই, কোনো হদিশ নাই, সবাইকে খাওয়াই বেড়াচ্ছে, দাওয়াত দিচ্ছে সবাইকে। তা আপনাদের যে সমস্ত সম্মানিত ডায়াবেটিস রোগী এই নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করেন না বা ডায়াবেটিস কন্ট্রোল করেন না, তাদের যে জটিলতাগুলি হয় দীর্ঘমেয়াদে, আজকে না কিন্তু, এটাকে বলে আমরা ক্রনিক কমপ্লিকেশনস। এইটার মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে সূক্ষ্ম আর একটা হচ্ছে গ্রস। সূক্ষ্ম মানে কি? একদম আমাদের শরীরের একদম সূক্ষ্ম যে রক্তনালীগুলো আছে এই জিনিসগুলি কিন্তু নষ্ট হয়ে যায়। যেমন আমরা চোখে কি বলি? ডায়াবেটিক রেটিনোপ্যাথি। কিডনিতে কি বলি? ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। কথা বোঝা যাচ্ছে না? না, এগুলা হচ্ছে আপনার মাইক্রোভাস্কুলার। আরেকটা আবার কি হয়? পায়ে কি হচ্ছে? অনেকের পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হচ্ছে, ডায়াবেটিক ফুড আলসার হচ্ছে, মানে পায়ে ঘা। আজকে একটা রুগী আসছে, মানে পায়ে ঘা হলো। রুগীটা কি আছে এখানে? পায়ে ঘা নিয়ে আসছেন কি আজকে? পায়ে ঘা, অনেক বড় ঘা হয়েছে। আমার পেডিয়াট্রিক অ্যাসিস্ট্যান্ট আমাকে ছবি তুলে মেসেঞ্জারে দিয়েছে। ডায়াবেটিস রোগীর পায়ের ঘা কি ধরনের হইতে পারে, ওনার ঘাটা দেখবেন। কেন হয়েছে জানেন আপনি? দীর্ঘমেয়াদী কমপ্লিকেশন হয়েছে। ডায়াবেটিস রোগীদের জটিলতাগুলি যদি আমরা লিস্ট করি, যেমন কি কি হইতে পারে? ডায়াবেটিক রেটিনোপ্যাথি হইতে পারে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হইতে পারে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হইতে পারে, ডায়াবেটিক ফুড আলসার হইতে পারে, ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি হইতে পারে, তারপরে হচ্ছে আপনার ইসকিমিক হার্ট ডিজিজ আপনার এটা প্রভোগ করতে পারে, তারপরে আপনার ব্রেনে রক্তক্ষরণ হইতে পারে, তারপরে হচ্ছে আপনার ডায়াবেটিক ডার্মোপ্যাথি মানে স্কিনের সমস্যা হইতে পারে, তারপরে হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন হইতে পারে। এই যে সমস্যাগুলি আপনি যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখেন, তাহলে আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একটা 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 করে সমস্যা আসতেই থাকবে। এখন তো আপনি ডিসিআর কাছে আসলেই আপনার ঝামেলা শেষ। আপনি আসলেন, ডায়াবেটিস পরীক্ষা করলেন, আপনি ডাক্তারকে দেখালেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, আপনি নির্দোষী খালাস। কিন্তু আপনার এই জেলা জেলা আপনার জজ কোর্ট থেকে যদি মামলা সুপ্রিম কোর্টে যায়, তাহলে বিপদ না? বিপদ না? বিপদ। আপনার কিডনির সমস্যা দেখা দিল, আপনার চোখের সমস্যা দেখলো, আপনার পায়ে ঘা হলো, আপনার নিউরোপ্যাথি আসলো, আপনার হার্ট অ্যাটাক করলো, আপনার মাথায় রক্তক্ষরণ হলো, তখন দেখা যাচ্ছে আপনাকে 10 ধরনের ডাক্তার দেখাইতে হচ্ছে। তখন আপনার অর্থনৈতিকভাবে আপনি কি বেশি ক্ষতিগ্রস্ত হবেন না? তাহলে এই যে প্রবলেমগুলো থেকে আপনি যদি বাঁচতে চান, তাহলে আপনাকে এই যে পিছনের দিকে কিন্তু কেউ কোনো কথা শুনে না, আসাদুজ্জামান, পিছনে যেন গোলমাল না হয়। আপনাদেরকে এখনই আপনাদের কি করতে হবে? এই বিষয়টাতে নজর দিতে হবে। যেমন আমরা এখানে ধীরে ধীরে আপনাদের যে চিকিৎসা সেবাগুলি বাড়ানোর চেষ্টা করতেছি, তার মধ্যে উদাহরণ হচ্ছে এই যে 104 নম্বর রুমে আপনারা মহিলা রোগীরা সবাই যাবেন। যারা যারা গিয়েছেন ভালো কথা, যারা যান নাই, আপনাদের স্ত্রীরোগ সম্বন্ধীয় যে সমস্যাগুলি এইগুলি ওইখানে আমাদের একজন এক্সিকিউটিভ পোস্টে আপনারা একটা শীট আছে, ওটা পূরণ করে নেবেন। আপনার যদি গোপনীয় কোনো সমস্যা থাকে যেটা সবার সামনে বলতে পারছেন না, এটা কি আপনি ওখানে বলবেন। ওই কাগজটা আমি যখন চিকিৎসা দেবো তখন আবার দেখবো ভালো না খারাপ। ভালো। একদম প্রথম যে রুমটা আছে, আমাদের যেহেতু রোগ হয়েছে, আমাদের তো এখানে লজ্জা ঘৃণার কিছু নাই। ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের যৌন আকাঙ্ক্ষা এবং যৌন ক্ষমতা কমে যায়, এটাকে আমরা ইরেকটাইল ডিসফাংশন বলি ছেলে মানুষদের। যদি এইরকম কারো সমস্যা থাকে, অনেকের সামনে বলতে পারে না,
আমাদের একজন প্যারামেডিক্স 1 নম্বর রুমটাতে থাকবে। আপনারা ওখানে যাবেন, একটা শীট আছে, পূরণ করবেন, ওটা আমাকে জমা দিবেন। তারপরে আমরা আগামী 2 মাসের ভিতরেই এই রুমটাতে যাদের চোখের সমস্যা আছে, একটা আপনাদের কি বলে ফান্ডাস বা চোখের ভিতরে একটা জায়গা আছে, এটা ছবি তুলবো আমরা। যাদের চোখের সমস্যা আছে তারা আবার এই রুমে আসবে। মানে এগুলো কিন্তু আমি সবসময় বলবো না, আপনারা আসবেন, ওখানে সিরিয়ালি সব কিছু করে যাদের 1 নম্বর ইডি সমস্যা তারা 1 নম্বর রুমে যাবে, মহিলা রোগীরা এখানে যাবে, তারপরে যদি প্রেগন্যান্সি ডায়াবেটিস আসে উনি ওখানে যাবে, চোখের রোগীরা এই রুমে ঢুকে যাবে। এগুলাকে বলে বিশেষায়িত শাখা। ডায়াবেটিস রেটিনা ক্লিনিক, ইডি ক্লিনিক, তারপরে ডায়াবেটিক ফুড ক্লিনিক। যাদের পায়ের সমস্যা আছে তারা কোন নাম্বার, কত নাম্বার রুমে যাবে? পায়ের সমস্যাগুলি 103 নাম্বার রুমে যাবে। ওইখানে আমার আরেকজন থাকবে, নিজ দায়িত্বে যাবেন। কারণটা হচ্ছে ডায়াবেটিস রোগীদের চোখ, কিডনি, পা এবং ইরেকটাইল ডিসফাংশন এগুলি মারাত্মকভাবে দেখা দেয়। এই জন্য আমরা এই জায়গাগুলোকে আলাদা আলাদা পার্ট করে ফেলতেছি, যাতে আপনাদের বলতে সুবিধা হয়। সবার তো একই রকম সমস্যা না, তাই না? কারো পা ঝিমঝিম করতেছে, কেউ চোখে ঝাপসা দেখতেছে, কারো কিডনি কাজ করে না, কারো হচ্ছে ব্যক্তিগত সমস্যা। এই জন্য আমরা আলাদা আলাদা রুমে এই পরিষেবাগুলি দেওয়ার জন্য আমরা আমাদের সেন্টারটাকে নতুন ভাবে সুবিন্যস্ত করবার চেষ্টা করতেছি। এগুলি ভালো না খারাপ? অনেক ভালো। কারণ আপনাকে এই সেবাটা পাইতে গেলে অনেক দূরে যাইতে হবে, বারডেমে যাইতে হবে, অথবা আপনাকে মাদ্রাজে যাইতে হবে, ভ্যালোরে যাইতে হবে, তারপরে বোম্বেতে যাইতে হবে। আমরা প্রিলিমিনারি যদি আপনাদেরকে একটা গাইড করি, যেমন আমাদের যে দুর্গাপূজা হয়, আপনারা দেখছেন দুর্গাপূজা মণ্ডপে হয় যে, দুর্গাপূজার মণ্ডপে কি র‍্যাব থাকে না চৌকিদার থাকে? বড় পুলিশ থাকে, আর্মি থাকে, নাকি চৌকিদার থাকে? চৌকিদার থাকে। চৌকিদারের কি মারামারি থামানোর ক্ষমতা আছে? কিন্তু চৌকিদার কিন্তু আসল কাজটা করে। সমস্যা তো শুরু হয় অল্প থাকে, মনে করেন ওর বেটা এর বেটা ধরে একটা ঘুষি মারি দিছে, তারপরে কি হবে? চৌকিদার মনে করেন ওই সমস্যাটা সমাধান করে দিল না, এই গার্জিয়ান আসলো, ওই গার্জিয়ান আসলো, গার্জিয়ানে লাগে গেল, তারপর উত্তর পাড়া আর দক্ষিণ পাড়ায় লাগলো, তারপরে এই গ্রাম আর ওই গ্রাম। ঘটনাগুলো তো এইভাবে শুরু হয়। কিন্তু চৌকিদার যদি ওই বাচ্চা দুটার ওইখানে কাজিয়াটা মিটাই দিয়ে কোলাকুলি করে দিতে পারে, তাহলে কি একটু ঝামেলা হইতো? আমরা যে সেবাটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, এটা হচ্ছে শুরুতেই আপনাদেরকে সমাধানটা দিয়ে দিচ্ছি, যাতে আপনার এই গ্রাম আর ওই গ্রামের ঝগড়াটা না লাগে। মানে আপনাকে যেন মাদ্রাজে যাইতে না হয়, আপনাকে যেন বারডেমে যাইতে না হয়। তাহলে আমার যে ক্ষুদ্র চিন্তাটা, এটা ভালো না খারাপ? এটাকে আমরা বলি তৃণমূল পর্যায়ে বিশেষায়িত চিকিৎসা সেবা। এটা আমি চিন্তা করি আপনাদের জন্য। কেন বলেন তো? কেন চিন্তা করি বলেন? আমার বাড়ি তো এখানে, এটা তো সহজ উত্তর। আমি আমার এলাকার মানুষদেরকে যদি এইভাবে একটা সুন্দর গাইডলাইন দিতে পারি, তাহলে কি হবে? আমি মানুষের হৃদয়ে একটা জায়গা রেখে যাব। সবাই তো আমরা থাকবো না পৃথিবীতে, আজকাল পরশু চলে যাব। আমরা কি টাকা পয়সা নিয়ে আসছিলাম? আমরা কি যাওয়ার সময় টাকা পয়সা নিয়ে যাব? খালি হাতে আসছি, খালি হাতে যাব। কিন্তু আমরা কে কি করছি এইটা পৃথিবীতে থেকে যাবে। আমার এক কাকু জাপানে থাকে, একদিন আমাকে বলল ফোন করে যে তুমি আসলে কি করতে চাও? অনেক টাকার মালিক হতে চাও? তুমি কি মানুষের সেবা করতে চাও, প্রতিষ্ঠান করতে চাও? তো উনি আমাকে সুন্দর করে বললেন, দেখো দিনাজপুরে কিন্তু 11 জন জমিদার ছিল। কতজন বলছি? 11 জন জমিদার ছিল। জমিদার কি আছে? আপনাদের যাদের সবার জমি আছে দেখবেন সিএস খতিয়ানে রাজা জগদীশনাথ রায়ের নাম আছে, দেখবেন সিএস খতিয়ানে সব জমি। এই জমিটার মালিকও কিন্তু ছিল রাজা জগদীশনাথ রায়, তার একজন রায়তি ছিল। রায়তি বুঝেন তো? রায়তি মানে হচ্ছে আধিয়ার। আমার জমি আমি আধি দিছি, জমির মালিক কি আধিয়ার না আমি? আমি। রাজা আগে জমির মালিক ছিল, তারপরে উনার একজন রায়তি ছিল, উনি খাজনা দিত আর ওই জমিটা আবাদ করত। আমাদের এই জমিটার যে রায়তি ছিল উনার নাম ছিল পুষি মুর্মু। কথা বুঝাইতে পারছি? কাকু যেটা বললো যে দেখো জমিদারের কিন্তু জমিদারিত্ব বিলীন হয়ে গেছে, কিন্তু জমিদার যে কাজগুলা করে গেছে, কান্তজি মন্দির বানায় ফেলছে না, জমিদার রামসাগর বানায় গেছে না, এগুলো কি বিলুপ্ত হয়েছে? আছে। আমরা যে কাজকর্মগুলি করব, আমরা তো পৃথিবী ছেড়ে চলে যাব। যদি ভালো কাজ করি
এই প্রতিষ্ঠানটা যদি যুগ যুগ ধরে টিকে থাকে তাহলে কি হবে, এটাই টিকে থাকবে, আমরা কেউ টিকে থাকবো না। আজকে আপনারা আসছেন, এরপরে আরো অন্য রোগী আসবে, এভাবে স্লাভ হইতেই থাকবে। এই জন্য আমি চাই যে একদম প্রান্তিক অঞ্চলে আপনাদের চিকিৎসা সেবাটা যতটা সম্ভব ভালো করা যায়, কিন্তু এটার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। কি সহযোগিতা লাগবে? আপনারা এটা সবাইকে বলবেন যে এইখানে এই মডেলে চিকিৎসাটা হয়, একদম কম মূল্যে হয়, সবাইকে বলতে হবে। আমরা কিন্তু মাইকিং করি না। আমাদের মাইকিং করছি আমরা কখনো মাইকিং করি না, কারণ আমাদের যে সম্মানিত ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিরা আছেন, আপনি যদি এখানে সেবা পেয়ে সন্তুষ্ট থাকেন, আপনি আপনার সার্কেলে বলে দেবেন, ওই সার্কেলটা আবার আসবে। মাইকিং করার কোনো দরকার আছে? কারণ সবাই তো বুঝে ওইটা তো হচ্ছে ডায়াবেটিস রোগীর। আমরা কি কোর্টে যাচ্ছি? আমরা কোর্টে যাই, কোর্টে কে যায় বলেন তো? যার মামলা আছে, তাই না? আমরা কি মামলা মোকদ্দমা নিয়ে মাথা কামাই না। যাদের প্রবলেম আছে তারা থানায় যাচ্ছে। ঠিক সেরকম ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিরাই কিন্তু আমাদের এই বিষয়টাকে সবার কাছে প্রচার করে দিতে পারে। এই জন্য আপনাদের কাছে আমার যেটা বিনীত অনুরোধ, আপনারা আমাদের প্রতিষ্ঠানটাকে সবার সামনে তুলে ধরবেন। আমরা যে এখানে একটা স্বল্প খরচে এবং হাতের নাগালে মানসম্মত চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি, এটা প্রচারের দায়িত্ব শুধু ডাক্তার ডিসি রায়ের না, সবার। কারণ এটা আমাদের এলাকা। এই যে এখানে এভারেজ 100 পেশেন্ট আসে, 100 পেশেন্টের সাথে আরো যদি একজন করে আসে, কয়শজন লোক হলো? এই 200 লোক যদি দিনাজপুর বা রংপুর যাওয়া লাগে, কত বড় ভেজাল, তাই না? টাকা খরচ হবে, আপনার সময় নষ্ট হবে, তারপরে সারাটা দিন চলে যাইতে পারে, তারপরে রাস্তায় ঝুঁকি আছে। তো এইরকম একটা সেবা আমি চেষ্টা করছি এই এলাকার একজন মানুষ হিসেবে আপনাদের নিশ্চিত করবার। এই জন্য আমি আপনাদেরকে এই সহযোগিতাগুলি আপনাদের কাছ থেকে আমি আশা করতে পারি এবং আশা করি, এবং সাথে আপনারা সবাই দোয়া করবেন। আজকে অনেক আলোচনা হয়েছে, পরিশেষে কয়েকটা বেসিক কথাবার্তা। আমাদের সেন্টারের যে নতুন বইটা আছে, আপনারা দয়া করে বইটা নিয়ে নেবেন, মাত্র 100 টাকা করে এটা সৌজন্য মূল্য আমরা রেখেছি। আর যারা আপনাদের নিয়মিত কিডনি ফাংশন পরীক্ষা করান না, আপনারা পরীক্ষাটা করে নেবেন। তারপরে যে লিভার ফাংশন, রক্ত থেকে এগুলো হয়, আপনারা নিজ দায়িত্বে আমাদের যে প্যারামেডিক্সরা আছে ওনাদেরকে বললে ওরা লিখে দিবে। আপনারা লিভার ফাংশন, কিডনি ফাংশন এবং 4 মাসের যে গড় হিসাব ডায়াবেটিসের HbA1c এটা করে নেবেন। এটা কিন্তু আমাদের এখানে সবগুলি টেস্ট আমরা যে স্ট্যান্ডার্ড প্রাইসের অর্ধেকে রাখি। আর হচ্ছে পায়ের সমস্যাকে কখনো অবহেলা করবেন না, অবশ্যই 103 নাম্বার রুমে যাবেন, অবশ্যই আমাকে বলবেন, যেখানে প্রেসার দেখতেছে ওকে বলবেন। সবগুলি ছেলে মেয়ে প্যারামেডিক্স, সমস্যাটা আপনাকে জানাইতে হবে। কারণ অনেক রোগী তো, প্রত্যেকটা রোগীকে চোখ, কিডনি, পা, হার্ট, নার্ভ, রক্তনালী এগুলো তো জিজ্ঞাসা করা অনেক সময় আমরা ভুলে যাই, আমাদের দায়িত্ব। কিন্তু আপনাদের যে যেটা সমস্যা আছে নিজ দায়িত্ব ওদেরকে বলবেন, ওরা পরীক্ষা নিরীক্ষাগুলি লিখে দেবে, একদম স্বল্প মূল্যে এগুলো আপনারা করবেন। আর আমাদের রক্তের ভিতরে একটা খুব খারাপ জিনিস আছে, সেটা হচ্ছে চর্বি। এইটা আপনারা যারা করেন নাই তারা অবশ্যই রক্তের চর্বিটা খালি পেটে এসে করবেন। খালি পেট মানে একদম খালি পেট, কখনো কোনো ওষুধ খাওয়া যাবে না, শুধুমাত্র প্রেসার এবং গ্যাসের ওষুধ খাওয়া যাবে। আর ডায়াবেটিস রোগীদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে রক্তের গ্রুপটা কিন্তু আমাদেরকে সবাইকে মুখস্থ রাখতে হবে। আপনারা যারা রক্তের গ্রুপ নির্ণয় করেন নাই, রক্তের গ্রুপ নির্ণয় কয় টাকা? 100 টাকা করে এখানে নেওয়া হয়। রক্তের গ্রুপটা করে বইয়ের উপরে লিখে রাখবেন, আর সবাই বইটাতে আপনারা একটা করে পাসপোর্ট সাইজের ছবি লাগবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।